তাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গ্রহণ করেছে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের যমুনা নদীর চরাঞ্চলের অনাবাদী জমিকে আবাদের আওতায় আনা হয়েছে। এর ফলে গম চাষ সম্প্রসারণের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি লাভবান হচ্ছেন কৃষকরাও। প্রতিনিধি রেজওয়ান শরীফের তথ্যে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর, ভুয়াপুর, গোপালপুর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলার ধূসর চরাঞ্চলে এখন সবুজের ঢেউ। প্রমত্তা যমুনার বুকে জেগে ওঠা বালুচরে বাতাসে দুলে ওঠা গমের শীষ হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। কৃষকরা এই গমের আবাদ দেখে এখন খুবই উৎফুল্ল এবং তারা আশা করতেছে আগে আর যতটুকু অনাবাদী জমি আছে সব জমিতে আগামীতে গম চাষ হবে। নতুন নতুন জাতগুলো ভালো করছে, আশা করি ভবিষ্যতে এই কার্যক্রম আরো বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে। কম খরচে বেশি লাভ হওয়ায় গম চাষে আগ্রহী হয়ে উঠছেন চরাঞ্চলের চাষিরা। চাষ করছি, তাতে অনেক ভালো ফলন হয়েছে। যে ফসল উৎপাদন করছি তাতে দেখা যাইতেছে যে বিঘা প্রতি 15-16 মণ গম উৎপাদন হবে। অনাবাদী জমি কাজে লাগিয়ে গম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা চেষ্টা করছি যাতে এই টাঙ্গাইল জেলায় বেশি করে গম আবাদ করা যায়। আমাদের চাষি ভাইরা সেটা গ্রহণ করছেন। যমুনা চরের অনাবাদী সব জমি আবাদের আওতায় আনা হলে কমবে বিদেশ থেকে গম আমদানির পরিমাণ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জেসমিন আলম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি যখন সঙ্গে থাকছে।